খুবই খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হলো। দেখতেই পাচ্ছেন 2000 টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে আপনাদেরকে। আমরা তার সমস্ত কিছু প্রমাণ সমেত দেখাবো। তো হঠাৎ করেই কেন এখন বর্তমানে টাকা দিচ্ছে, কাদের সেই টাকা ঢুকছে, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে যাবেন। তো অন স্ক্রিনে দেখুন, আমরা ইউকো এম ব্যাংকিং প্লাস থেকে স্টেটমেন্ট আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এনার 2000 টাকা ক্রেডিট হয়েছে 10/10/2025 তারিখে। আর এখানে লেখা রয়েছে NACH WBSC 627, অর্থাৎ এখানে যে টাকাটা ঢুকেছে সেটা WBSC 627 লেখা দিয়ে ঢুকেছে। মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখনই ঢুকে এই WBSC 627 কথাটা কিন্তু লেখা থাকে। তো আমি আপনাদেরকে একটা প্রমাণও দেখাচ্ছি। দেখুন, এই উপভোক্তাটির 30/7/2025 তারিখে 2000 টাকা কিন্তু ক্রেডিট হয়েছিল। এটা কৃষক বন্ধুর টাকা ছিল। এখানেও দেখতে পাচ্ছেন WBSC 627 কথাটা লেখা রয়েছে। সুতরাং আগে যে আমি দেখালাম ওটা কিন্তু 100% কৃষক বন্ধু প্রকল্পের টাকা। আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা লাস্ট কবে দিয়েছিল না 29 জুলাই 2025 বীরভূম থেকে, কিন্তু যেটা খরিফ সিজনের টাকা 2025 সালে, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ছেড়েছিলেন। তো সেই সময় কৃষকরা টাকা পেয়েছিলেন, কিন্তু হঠাৎ করে এই অক্টোবর মাসে এখন কেন টাকা ঢুকছে কৃষকদের, এই টাকাটা কারা পাচ্ছে, আপনি এই টাকাটা পাবেন কিনা, সমস্ত কিছু আমরা এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে এসে সার্চ করবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখলেই আপনি গুগলে প্রথমেই দেখবেন কৃষকবন্ধু.wb.gov.in ওয়েবসাইট চলে এসেছে। আর এখানে কৃষক বন্ধু লেখা দেখতে পাবেন। তো এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনি এভাবে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। দিয়ে এখানে দেখতে পাবেন যে কৃষক বন্ধু সম্পর্কিত আর একটা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য বলে অপশান। তো আপনারা নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের পেজ খুলে যাবে। এবার এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইডি, কৃষক বন্ধুর বা মোবাইল নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে কোনো একটা সিলেক্ট করবেন যার মাধ্যমে সার্চ করতে চাইছেন। আইডি কার্ডের নাম্বারের ঘরে সেই নাম্বারটা আপনি বসাবেন। তারপর আই এম নট রোবট এই চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন, দিয়ে নিচের সার্চ অপশানে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনাকে আপনার যে স্ট্যাটাস কৃষক বন্ধু প্রকল্পে তা কিন্তু দেখিয়ে দেবে। আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন দেখবেন এখানে AKD আইডি, KB আইডি, ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, কৃষকের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েত, গ্রামের নাম, কতটা জমি যুক্ত রয়েছে, স্ট্যাটাস কী রয়েছে, ট্রানজ্যাকশন স্ট্যাটাস কী রয়েছে এখানে দেখিয়ে দেবে। আমি একটু ছবিটা বড় করে দেখাচ্ছি। দেখুন, এখানে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে। তো যাদের এই অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা বর্তমানে রয়েছে তারা হচ্ছে টাকা পাননি খরিফ সিজনেরটা। এছাড়াও যারা নতুন আবেদন করেছিল দুয়ারে সরকার ক্যাম্পে তাদের আবেদনগুলো ভেরিফিকেশন করে এডি আপলোডেড, DD অ্যাপ্রুভড এবং 3 নম্বর ধাপে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছিল। তো তাদেরকেই মূলত এখন টাকা দিচ্ছে। সুতরাং নতুন কৃষক যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিল, যাদের আবেদন অ্যাপ্রুভড হয়ে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে তাদেরকেই টাকা দিচ্ছে বর্তমানে। আর পুরনো কৃষক যারা লাস্ট খরিফ সিজনের টাকা পেয়েছিলেন তাদেরকে কিন্তু এখন টাকা দেওয়া হচ্ছে না। তাদেরকে কিন্তু যখন রবি সিজনের টাকা দেবে 2025 সালে তখন কিন্তু টাকা দেবে। তো যখন 2025 সালে রবি সিজনের টাকা দেবে তখন কিন্তু আবার নতুন কৃষকরাও টাকা পাবে, প্লাস আবার পুরনো কৃষকরাও কিন্তু সবাই টাকা পাবে। তো যখনই রবি সিজনে টাকা দেওয়ার আপডেট আসবে সেই তথ্য আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেবো। তো অবশ্যই নেক্সট আপডেট ভিডিওর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন।